তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্লে ফর আইডিয়া চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। চলছে ইউরো কাপের গ্রুপ পর্ব শেষ। এবার কিন্তু রাউন্ড অফ 16-এর নকআউট মোকাবিলা। নকআউট মানে কারো ইয়া মারো, কোনো দল কিন্তু কোনো দলকেই ছেড়ে কথা বলবে না। আর এই নকআউটে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। তো আজকের ভিডিওতে আমরা 16টা টিমের মধ্যে কোন টিম সুপার 8-এ যাবে তার একটা প্রেডিকশান করব। তো আমরা যদি প্রথম খেলাটির দিকে দেখি তাহলে কিন্তু একদিকে রয়েছে ইটালি আর অন্যদিকে রয়েছে সুইজারল্যান্ড। একদিকে কিয়েসা, ডোনারুমার মতো প্লেয়ার আর অন্যদিকে আকাঞ্জি, সাকাদের মতো প্লেয়ার। এখান থেকে যদিও বা খেলাটি খুবই হাড্ডাহাড্ডি হবে, তার মধ্যে আমি এগিয়ে রাখতে চাই কিন্তু ইটালিকে। এটা আমার প্রেডিকশান, হতেও পারে আবার নাও হতে পারে। আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমরা দ্বিতীয় খেলাটির দিকে দেখি তাহলে কিন্তু রয়েছে ডেনমার্ক বনাম জার্মানি। একদিকে ক্রিস্টিয়ান এরিকসেনদের টিম আর অন্যদিকে জামাল মুসিয়ালারা, অ্যান্টনি রুডিগারদের টিম। এখানে এই খেলাটিও কিন্তু অনেকই হাড্ডাহাড্ডি হতে চলেছে। তাও আমি কিন্তু জার্মানির হোম গ্রাউন্ড জার্মানিকেই আমি এগিয়ে রাখতে চাই। এর পরের খেলাটি আমরা যদি দেখি তাহলে কিন্তু রয়েছে একদিকে ইংল্যান্ড আর অন্যদিকে স্লোভাকিয়া। একদিকে সাকরিনারদের মতো ডিফেন্ডার আর অন্যদিকে হ্যারি কেন, ফিল ফোডেন এবং বেলিংহামদের মতো প্লেয়ার রয়েছে। এই খেলাটিতে আমি কিন্তু এগিয়ে রাখতে চাই ইংল্যান্ড। তারপরের খেলাটি আমরা যদি দেখি সেটি রয়েছে একদিকে স্পেন আর জর্জিয়া। যেমন একদিকে খাভরাৎসখেলিয়ার মতো প্লেয়ার রয়েছে আর অন্যদিকে লামিন ইয়ামাল এবং রদ্রির মতো প্লেয়ার। আর এই খেলাটিতে আমি এগিয়ে রাখতে চাই কিন্তু শেষ পর্যন্ত আমি স্পেনকেই এগিয়ে রাখতে চাই। তারপরে খেলাটি যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু রয়েছে ফ্রান্স বনাম বেলজিয়াম। একদিকে লুকাকু, ডি ব্রুইনের মতো প্লেয়ার আর অন্যদিকে ডাম্বেলে, কিলিয়ান এমবাপ্পে। এই খেলাটিও আমার মতে অনেক হাড্ডাহাড্ডি হতে পারে, তারপরেও আমি কিন্তু ফ্রান্সকেই এগিয়ে রাখতে চাই। আর এর পরের খেলাটি কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল বনাম স্লোভানিয়া। একদিকে যেমন ওব্লাকের মতো গোলকি আর অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফার্নান্ডেজের মতো প্লেয়ার রয়েছে। যদিও আমার মনে হয় একতরফাভাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর টিম এই খেলাটিকে জয়লাভ করবে। আর তারপরে খেলাটি রয়েছে একদিকে নেদারল্যান্ড আর অন্যদিকে রোমানিয়া। আর অন্যদিকে ভ্যান ডাইকের মতো ডিফেন্ডার্স। এই খেলাটিও অনেক হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, কিন্তু আমার মতে নেদারল্যান্ডকে আমি আগিয়ে রাখতে চাই। এই খেলাটি নেদারল্যান্ড জয়ী হতে চলেছে। এটা আমার প্রেডিকশান। এটা ফুটবল খেলা, হতেও পারে আবার নাও পারে। আর সর্বশেষ খেলা সেটা হচ্ছে অস্ট্রিয়া বনাম তুরস্ক, মানে তুর্কি। একদিকে রয়েছে সাবিটজারের মতো ফরওয়ার্ড আর অন্যদিকে রয়েছে আর্দা গুলার, চাহানুলুর মতো প্লেয়ার। তো এই খেলাটি আমার সবথেকে বেশি নজর থাকবে, কিন্তু এই খেলাটিকে আমি 50-50 দিলেও কিন্তু আমি শেষ পর্যন্ত কিন্তু তুরস্ক মানে তুর্কিকেই আমি, এটা আমার প্রেডিকশান। আমার প্রেডিকশানগুলো ঠিক হতেও পারে আবার নাও হতে পারে। আপনাদের টিম কোনটি আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।